পেশেন্টদের ক্ষেত্রে বলি, নিউট্রিশনটাকে নেগলেক্ট করবেন না, বিশেষ করে প্রোটিন। আপনারা সেই ডায়ালিসিস শুরুর আগের মতো রুলে প্রোটিন রেস্ট্রিক্ট করে 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 মাস লস হয়ে গেলে কিন্তু বেশি দিন ভালো করে ডায়ালিসিস করা যায় না। প্রোটিন খেতে হবে, প্রায় 0.8 to 1 গ্রাম পার কেজি ওজন হিসেবে প্রোটিন খেতে হবে। মনে রাখতে হবে, ধরুন আপনাকে 60 গ্রাম প্রোটিন খেতে বলেছি, তার মানে 60 গ্রাম মাছ খেলে হবে না। 100 গ্রাম মাছে অনলি 25 থেকে 27 গ্রাম প্রোটিন, 100 গ্রাম চিকেনে অ্যারাউন্ড 30 গ্রাম প্রোটিন। সিমিলারলি 100 গ্রাম পনিরের মধ্যে অ্যারাউন্ড 15 থেকে 20 গ্রাম প্রোটিন। একটা ডিমের মধ্যে 5 থেকে 6 গ্রাম প্রোটিন। তার মানে যতটা প্রোটিন খেতে বলা হচ্ছে, অত গ্রামের মাছ বা অত গ্রাম চিকেন খেলে ঢুকবে অনেক কম। এই হিসাবগুলো মনে রাখুন, সেই হিসাবে প্রোটিন খান। অ্যানিম্যাল প্রোটিন খেলে পটাশিয়ামটা কম ঢোকে, প্লান্ট প্রোটিনে পটাশিয়াম একটু বেশি থাকে, সেগুলো দেখে বুঝে। ফ্লুইড প্রোটিন যেগুলোতে জল বেশি ঢোকে সেগুলো ব্যবহার করাটা ঠিক নয়। দইয়ের থেকে পনির বা ছানাতে প্রোটিনের অ্যামাউন্ট বেশি থাকে, এগুলো দেখে হিসাব করে নিজের প্রোটিনটা ক্যালকুলেট করে খান। কম প্রোটিন খাবেন না, মাস লস করবেন না।